বেশ কিছুদিন ধরে অনলাইনে একটা ড্রেস দেখছিলাম আর দেখতে দেখতে খুব পছন্দ হয়ে গেল। তো ভাবলাম নিব কি নিব না, ভালো হবে কি হবে না। তো শেষমেশ অনলাইন থেকে প্রোডাক্টটি আমি অর্ডার দিয়েই দিলাম আর আমার হাতেও চলে আসলো। আর আমি ঠকলাম কি জিতলাম আপনারাই বলবেন। আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদ বাগানে চলে এসেছি কারণ অনেক দিন ছাদে আসা হয় না, মানে প্রতিদিনই তো আপনাদের ভাইয়া আসে, কিন্তু আমার আসলে প্রতিদিনটা আসা হয় না সেভাবে করে। আর ইদানিং রামিসার যেহেতু টিচারের সংখ্যাটাও বেড়ে গিয়েছে, পড়ানোর টাইম, টিচারকে নাস্তা দেওয়া, রামিসাকে পড়ানো, তো সব কিছু মিলেমিশে রাইসুলের পরীক্ষা চলতেছে, রামিসার টেস্ট পরীক্ষা সামনে, তো সব কিছু মিলে একটু ব্যস্ত আছি আর কি। তো ছাদে আসার পরে দেখলাম আমি যে মিষ্টি কুমড়া গাছটা লাগিয়েছিলাম আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো সেটা কিন্তু মাশাল্লাহ বেশ উপরে উঠে গিয়েছে। তো ডগাগুলো কাটিং করতে হবে, মানে প্রথম কাটিং এগুলোকে বলে। ডগার উপরে কিছু অংশ এরকম ছেটে দিলে হয় কি ওটার নিচ থেকে আবার অনেক ডাল গজাতে শুরু করে, এর ফলে কিন্তু আপনার ভালো করে ফুল ফল মানে হবে। তো আশা করা যাক, দেখি। এরপরে এখানে কিছু স্প্রে করতে হবে কীটনাশক, আবার কিছু সারও ব্যবহার করতে হবে। আমি যে ওই যে বললাম মিষ্টি কুমড়া আপনার ভাইয়া এনেছিলেন, তো সেই বিচিটা যেখানে যেখানে লাগিয়েছি মাশাল্লাহ, আর যেই আমি দিয়েছি সবকটা বিচি কিন্তু মিষ্টি কুমড়াতে ভরে গিয়েছে। কিন্তু এবার আমি সিম লাগিয়েছি, তারপরে আরও যে অনেক কিছু বিচি লাগিয়েছি, আসলে এবার সেভাবে করে বিচিগুলো কিন্তু ওঠে নাই। তো সেগুলোই আমি চেক করতেছিলাম। শুধু মিষ্টি কুমড়া গাছ দেখলাম সব দিকে হয়েছে, আর এখানে জবা গাছের ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম, সেগুলো দেখলাম মাশাল্লাহ হয়েছে। তো জবা গাছ নিয়ে আপনাদের ভাইয়াদের কোনো ভাইয়ার বেশি কিছু ইন্টারেস্ট নাই, কারণ ফুলের গাছের প্রতি তার এত বেশি শখ নেই, তার শুধু ফলের গাছ আর শাকসবজির গাছ এগুলো নিয়েই তার বেশি ইন্টারেস্ট। তো এই ড্রামটাতে লাগিয়েছি, এখানেও মাশাল্লাহ উঠেছে, এখানে বেশি বড় হয়নি, অল্প ছোট ছোট। তো আমি দেখছিলাম যদি বড় হয় তাহলে সেগুলো একটু ছেটে দিব। ছেটে দেওয়ার নিয়ম হচ্ছে 10 থেকে 12টা পাতার পরেই কিন্তু ডালের ডগাটা একটু ছেটে দেওয়া হয়। তো সেই জন্য সব চেক করতেছিলাম। আর এখানে যে নয়নতারা গাছটা আছে আর এখানে অপরাজিতা গাছ আছে, অপরাজিতা গাছটা এতই ছোপালো হয়েছে যে আসলে কি করব বুঝতে পারছি না যে ছেটে দিব কি না। আর এটা তো লতা দিয়ে মানে বেয়ে যে যাবে সেরকম কোনো সিস্টেম নেই। তো ভাবছি যে এটাকে একটু ছেটে দিব। তো আজকে যেহেতু কিছু কাটিংয়ের জন্য নিয়ে আসি নাই, তো এখন আর পারবো না। আর এই ড্রামটাতে কিন্তু জবা, তারপর একটা লেবু গাছ সব একসাথে, আসলে এখন এগুলো একটু ছেটে দিতে হবে আর কীটনাশক স্প্রে করতে হবে। আর এই যে এই জায়গাটাতে যে আমি স্তূপ করে ফেলেছি, মানে এই ছাদ বাগানের পাতা, তারপরে ময়লা, তারপরে আবর্জনা, শাকসবজির কাটাচোটা সব কিছু এখানেও স্তূপ আছে, ওইটাকেও ঠিক করতে হবে। আর বেডটাও ঠিক করা হয়নি। আর এদিক থেকে শুধু ড্রামে 2টা সিম গাছ উঠেছে, আর এখানেও দেখলাম মিষ্টি কুমড়া গাছটা ভালোই ঝোপালো অবস্থায় হয়েছে। তো এগুলো বেশি বড় হয়নি। তো সব চেক করতেছিলাম, এখন পর্যন্ত ভালো আছে সব স্বাস্থ্য। তো আরেকটু বড় হলে একটু স্প্রে করতে হবে, কিন্তু সিম গাছটা আমার বেশি উঠেনি। আমি আবার সিলেটের যে সিমটা সেটাই এখানে লাগিয়েছিলাম, 12 মাস হয় আর কি। আর এই হচ্ছে সেই ড্রেস যেটা আমি অনলাইনে কয়েকদিন ধরে দেখছি, দেখে আমার যেহেতু পিঙ্ক কালার দেখলেই আমি সেখানে আটকে যাই। তো পেজটাকে দেখে আমার ভালো লাগলো। তো লাগার পরে আমি আপনাদের ভাইয়াকে দেখালাম, বললো যে ঠিক আছে, যেহেতু পছন্দ হয়েছে নিয়ে নাও। আর এটা অফার প্রাইস চলতেছিল, তো অফার প্রাইস যেহেতু অফার দিয়েছে সেহেতু আর মানে বসে থাকলাম না, আর সাহস করে অর্ডার করে ফেললাম। তো আসার পরে আমি সব চেক করে দেখেছি যে যেভাবে দেখিয়েছে আসলে সেভাবেই। আর কাপড়টা এত সফট ছিল, পরলে আসলে সেভাবে কোনো মানে মনেই হবে না যে আমি কিছু পরে আছি, এতটাই পাতলা, এত সফট একটা ম্যাটেরিয়ালস, খুবই ভালো আর কি। আর সালোয়ারের কাপড়টা যেটা দেখেছি আমি সেটাও অনেক বড়, মানে আমি যেহেতু একটু স্বাস্থ্য ভালো, তা আমি মানে মোটাই বলা যায়, তা আমার একটু বড় বড় কাপড় চোপড়ই আমার দরকার হয়, তা না হলে হয় না। আর মিনিমাম লম্বা তো আমি আছি, তো সেজন্য আমার একটু বড় ধরো 3 পিসটাই দরকার। তো সব দিক থেকে দেখলাম জামাটাও হবে আর সালোয়ারের কাপড়টাও আছে, আর ওড়নাটা বেশ লম্বা, আর যেহেতু ওড়নাটা সুতি সেজন্যই কিন্তু আমি নিয়েছি। তো আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি নিতে চান তো কমেন্টস করে
করে জানাবেন, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর এই তো ড্রেসটা ভালোই লেগেছে, আর রামিসারও পছন্দ হয়েছে, আপনাদের ভাইয়ারও। আর পরে তারপরে আপনাদেরকে পরে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।